তো যে জানি না ঘটনাটা কারা ঘটিয়েছে, যারা পাস করেছে বা যারা ফেল করেছে। মনে তো হয় না যারা পাস করেছে এই ঘটনাটা ঘটাতে পারে। তো ইউটিউবে একটা খবর এখন খুবই ভাইরাল যে ডব্লিউবি কনস্টেবল যে রিক্রুটমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তো সেটাতে নাকি হাইকোর্টে বড় একটা কিছু কেস হয়ে গেছে। তো এই মুহূর্তে সমস্ত অ্যাসপিরেন্টস বা যারা প্রার্থী আছো, যারা ইন্টারভিউ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছো, সবার মনে একটা দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে যে কি হবে। এতটা রাস্তা আমরা এগিয়ে চলে এলাম ইন্টারভিউ পর্যন্ত, সিলেকশনে দোরগোড়ায় এসে যদি এখন এরকম কেস হয়ে যায় তাহলে সবার মধ্যে একটা দুশ্চিন্তা সৃষ্টি হয়েই যায়। তো জয় বন্ধুরা, আজকের বিষয়ে আমি এটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদেরকে আমি একটা আশ্বাস দিয়ে দিই যে একদম কোনো রকম টেনশন নেবে না, কারণ টেনশন নেওয়ার মতো কোনো এটা কেস নয়। তো প্রথমে আমি কেসের ব্যাপারটা তোমাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করি যতটা আমার নলেজে আছে। তো ফার্স্ট তোমাদের এবার থেকে প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেসটাতে পুরো পরীক্ষাটা একটা ফেজে করে দেয়। আগে যেখানে হতো প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা, তো এবার থেকে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটাই পরীক্ষা। তো সেই কারণে একটা পরীক্ষা হওয়ার পর তোমাদের ফাইনাল কাট অফ দেখায়, পাসিং মার্কস, যেটা কাট অফ মার্কস। তো কাট অফ মার্কসের যারা পাস করেছো তারা পরবর্তী পর্যায়ে মাঠের জন্য ডাক পাও, এবং যারা ফেল করেছো তাদেরকে নাম্বার শো করে দেওয়া হয় যে তোমরা কত নম্বর পেয়েছো, যাতে করে তারা বুঝতে পারে যে তারা কত নম্বরের জন্য পাস করতে পারেনি। তো এটা আজ বলে না, চিরকালই হয়ে আসছে যে মেন পরীক্ষার রেজাল্টে কোনো মার্কস দেখানো হয় না। এই কারণে দেখানো হয় না যাতে করে তোমরা ইন্টারভিউ যখন বসতে যাচ্ছ তো তখন যেন তোমাদের মধ্যে কোনো ভয় এবং এক্সাইটমেন্ট দুটোই কাজ না করে। আগে থেকে নাম্বার জেনে থাকলে তোমার মধ্যে একটা ভয়ও থাকতে পারে, এক্সাইটমেন্টও বেশি থাকতে পারে, যে কারণে তুমি নর্মালি ইন্টারভিউটা দিতে পারবে না। তো সেই কারণে এটা আগে থেকেই এই নাম্বারটা দেখাতো না। তো যে জানি না ঘটনাটা কারা ঘটিয়েছে, যারা পাস করেছে বা যারা ফেল করেছে। মনে তো হয় না যারা পাস করেছে এই ঘটনাটা ঘটাতে পারে। হয়তো যারা পাস করতে পারেনি তাদের মধ্যেই কেউ কিছুজন হয়তো সুপ্রিম কোর্টে এটা নিয়ে, এই হাইকোর্টে এটা নিয়ে কোনো রকম কেস করেছে যে আমাদেরকে এখানে নাম্বার কেন দেখানো হয়নি। তো সেই ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে যত শীঘ্র সম্ভব, 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল যে ক্যাটাগরি ভিত্তিক, মানে ওই 60,000 সামথিং যারা পাস করেছিল পরীক্ষাতে, তো তাদের ক্যাটাগরি ভিত্তিক একটা তালিকা দিতে, যেখানে বোঝা যাবে যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে এবং প্রত্যেকের নাম্বার দেখাতে যে কে কত নম্বর পেয়ে পাস করেছে। তো এই একটা টাইম দেওয়া হয়েছিল। তো তারপরে পরবর্তী আবার ওই ডেট দিয়েছে, আমার যত জানা আছে 18 তারিখ। তো এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 18 তারিখ ওই তালিকা প্রকাশ করার একটা টাইম দিয়েছে। তো এটা খুব বড় সমস্যা বলে আমার একদমই মনে হয় না। তাই যেহেতু ইউটিউবে তোমরা যখনই দেখো যে আবার রিক্রুটমেন্টে কেস হয়ে গেছে, এরকম গল্প শুনলে সবার মধ্যে একটা টেনশন কাজ করে, খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো ভাইরালও হয়ে যায়। তো সব বিষয়টাই যে বিশাল কিছু গভীরতা থাকে তা না। এটা যেমনই কেস না হোক না কেন, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম বাধা সৃষ্টি এটা করবে না। তোমাদের রিক্রুটমেন্ট হবে আর ভোটের আগেই সেটা কমপ্লিট হবে। তো নিশ্চিন্তে থাকো, নিজের ফোকাস কোন দিকে রাখবে, ডকুমেন্টসের দিকে। যাদের নাম্বার ভালো আছে তারা সবসময় চেষ্টা করো নিজের ডকুমেন্টসগুলোকে আপডেট রাখার। এই সময়টা বাজেভাবে টাইম নষ্ট না করে বরঞ্চ ফোকাস করো তাড়াতাড়ি করে সমস্ত ডকুমেন্টসগুলোকে একট্ঠা করার। তো আর বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকো, একদম কোনো টেনশন নিও না, তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে।